নির্বাচন যত এগোচ্ছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। একদিকে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় এসে বুলডোজার নীতির হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক 24 ঘন্টার মধ্যেই সিউড়ির মাটি থেকে তার পাল্টা কড়া জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট যত এগোচ্ছে ততই প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে সব শিবির। শাসক দলের প্রার্থীদের হয়ে রাজ্য জুড়ে জনসভা ও রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে নেই বিজেপিও। গেরুয়া শিবিরের তারকা প্রচারের তালিকায় রয়েছেন 4 রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার প্রথম দফার প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কাঁথি সহ একাধিক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের প্রচারে জনসভা থেকে স্বভাবসুলভভাবেই বাংলায় বুলডোজার চালানোর হুঁশিয়ারি শোনা যায় তার মুখে। जो भी खिलवाड़ करेगा उत्तर प्रदेश का बुलडोजर उसको ठीक ढंग से जवाब दे देगा। यूपी का बुलडोजर केवल वह सड़क ही नहीं बनाता है, माफिया का भी इलाज करता है। बहनों और भाइयों, ये जो नौजवान है इसको रोजगार चाहिए, अन्नदाता किसान को उसकी उपज का अच्छा दाम चाहिए, हर खेत को पानी चाहिए, बंगाल की संस्कृति को सम्मान चाहिए, ये सम्मान चाहिए। मां काली का आशीर्वाद तभी प्राप्त होगा जब हम अपनी संस्कृति की रक्षा करेंगे। जब हम संस्कृति की रक्षा करेंगे तभी आशीर्वाद प्राप्त होगा। और इसीलिए तो स्वामी विवेकानंद ने कहा था कि गर्व से कहो हम हिंदू हैं। बांग्लादेशी घुसपैठियों को बंगाल के अंदर घुसेड़ करके आपकी डेमोग्राफी को बदलने का काम कर रहे हैं, आपके हक पर डकैती डलवाने का काम कर रहे हैं। সোমবার যোগীর সেই হুমকিরই পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সিউড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় তিনি স্পষ্ট জানান, বাংলা গুন্ডামিতে নয়, ভালোবাসার নীতিতে বিশ্বাস করে। কেই বলে গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহাশয়, আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কি? আমি বুলডোজারে বিশ্বাস করি না, আমি মনুষ্যত্বে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, মানবিকতায় বিশ্বাস করি। আমার ধর্মের নাম মানব ধর্ম, আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না। শুধু বুলডোজার ইস্যুই নয়, এদিন বিজেপির আর্থিক প্রতিশ্রুতি নিয়েও জনগণকে সতর্ক করেন তৃণমূল নেত্রী। তার দাবি, অ্যাকাউন্ট খুলে টাকা দেওয়ার নাম করে আসলে কালো টাকা ছড়িয়ে ইডি সিবিআই এর মামলার ফাঁদ পাচ্ছে বিজেপি। আর এরা গ্রুপ করে করে 20 জনকে হাতে হাতে টাকা দিচ্ছে। ওই টাকা নেবেন না, ব্যাংক অ্যাকাউন্ট আমার নাম করে বললেও কেউ দেবেন না, তাহলে যেটুকু টাকা আছে সব তুলে নেবে। আর মনে রাখবেন, যদি নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে তাহলেও কালো টাকা ঢুকিয়ে দেবে, এরপর ইনকাম ট্যাক্স, ইডি সিবিআই চলে আসবে। ভুল করবেন না। আমার কাজ আপনাদের সতর্ক করে দেওয়া, আপনাদের সাবধান করে দেওয়া। রবিবার কাঁথিতে ফিরহাদ হাকিমের উর্দু বিতর্কের সমালোচনা থেকে শুরু করে উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও বদলের ডাক দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে বিতর্ক শুরু হয়। 24 ঘন্টা পার হওয়ার আগেই সিউড়ি থেকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, আসন্ন নির্বাচনে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।